আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের আমার ইউটিউব চ্যানেল খামার বাড়ি মেহেরপুরে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধারার একটা কিছু। আমি যেখানে দাঁড়ায় আছি তার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের খামারের একটা ঘর, যেখানে গরুর খাবার খড় এগুলো থাকে। তো সেইখানেই শখের বশে তিনটা মুরগি পালছিলাম। সেই মুরগিগুলো ডিম দিছে। পরে ডিম পাড়া শেষ হলে ওরা ডিমে তাওয়ার ডিমে তাওয়ার দেওয়ার জন্য রেডি হয়েছে, যাকে বলে কুচকানো। তো আসেন দেখাই আপনাদের আমি। দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইখানে তিনটা মুরগি বসাইছি। তো তার ভিতরে একটা দেশি মুরগি বসানো ছিল। এই যে দেশি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। দেশি মুরগির বাচ্চাগুলো ফুটছে অলরেডি। আজকে এখন দেখবো যে টোটাল কয়টা বাচ্চা ফুটছে দেশি মুরগির। আরও দুইটা মুরগি বসানো আছে, যেগুলোকে চীনা হাঁসের ডিম বসানো আছে। আপনাদের সেগুলো পরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ সাদা বাচ্চা, কারণ আমাদের এই মুরগিগুলো যে মোরগ দিয়ে ব্রিড হয়েছে, মোরগটা সাদা মোরগে বেশি ব্রিড হয়েছে। একটা গলা শিলা মোরগ ছিল, তো সেইগুলার বাচ্চা। এগুলা বাচ্চাগুলো আপনাদের আমরা সুন্দর করে কাছ থেকে পরিষ্কার জায়গায় নিয়ে গিয়ে দেখাচ্ছি, গুনে গুনে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কয়টা বাচ্চা ফুটছে। দেখতে পাচ্ছেন না বাচ্চা ফুটছে। আমরা একটা ঝুড়িতে বাচ্চাগুলা নেব। এই হলুদ ঝুড়িটাতে বাচ্চাগুলা নেব। এই যে দেখেন কয়টা বাচ্চা, দুইটা, চারটা, ছয়টা, আটটা, 10, 11, টোটাল 11টা বাচ্চা ফুটছে। আমরা 12টা ডিম দিয়েছিলাম, একটা ডিম নষ্ট হয়েছে। 11টা বাচ্চা ফুটছে, তার ভিতরে দুইটা গলা ছিলা, একটা কালো, আর বাকি সবগুলাই সাদা কালো সাদা এইরকম। তো আমরা বাচ্চাগুলো মুরগির কাছ থেকে নিয়ে নেব, কারণ এখানে এর আগের বার আমাদের 9টা বাচ্চা ফুটছিল, মুরগির কাছে রেখেছিলাম, বাচ্চাগুলো সব মারা গেছে। যেহেতু আমাদের অল্প বাচ্চা, আমরা বাচ্চাগুলোকে একটা ঝাঁকা আমাদের এখানে বাঁশ দিয়ে তৈরি করে, এটাকে ঝাঁকা বলে। ঝাঁকার ভিতরে তলে বিচালি দিয়ে উপরে বস্তা দিয়ে এখানে একটা লাইট সেট করে দেব, এখানে হিট দিব আমরা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইট আছে, 100 পাওয়ারের লাইট দিয়ে এখানে ঝাঁকার ভিতরে লাইটটা দেব, এখানে হিট দিয়ে এখানে প্রাথমিক অবস্থায় ব্রুডিং করব, যার ফলে বাচ্চাগুলোর খাবার দাবার সুস্থতা অসুস্থতা আমাদের চোখের সামনে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, যেহেতু বাচ্চাগুলো কালকেই রাতে ফুটছে, একটু শীত শীত লাগবে। এবার আপনাদের বাচ্চাগুলোকে আমরা খাবার দেব। বাচ্চা যেহেতু ছোট, খাবারের পাত্রে খেতে পারবে না, তো আমরা খাবার নিয়ে এই বস্তার উপরে খাবারগুলো ছিটাই দিব, যেন ওরা ঠুকাই ঠুকাই খেতে পারে। 11টা বাচ্চা খুব একটা বেশি এখন খেতেও পারবে না। বস্তার উপরে হিটে থাকলে আস্তে আস্তে ওরা সুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে, তারপরে খাবার খেতে পারবে। এই যে দেখেন একটা একটা করে ঠোক দিচ্ছে খাবারে। তো এখন আমাদের যেটা করণীয়, যে খাবার দেওয়া হয়েছে, হিট চলছে, এখন আমরা পানির বন্দোবস্ত করব। এদেরকে পানি দেব। পানি যেহেতু 11টা বাচ্চা, ছোট বাচ্চা খুব একটা বেশি পানি খেতে পারবে না, আমরা ছোট একটা বোতলে সাদা পানি দেব। যেহেতু আমাদের বাচ্চা খামারে উঠছে, কোনো ধকল যায়নি ওদের উপরে, এই জন্য কোনো লাইসোভেট না। আমরা ছোট্ট একটা বোতলটা ভালো করে পরিষ্কার করে পানি যে বোতল সিস্টেমে যেটা পানি দেওয়া হয়, ওইটাতে পানি পুরে দেব। মুখটা আটকাই দিচ্ছি ভালো করে, যেন পানি বের না হয়ে যায়। তারপরে
ঠিকমতো পানিটা যখন এ পাত্রে আসবে তখন আমরা ঝাঁকার ঠিক ভিতরে মুরগি যেখানে আছে সেইখানে বসাই দেব। আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে মুরগির বাচ্চা পানি খাওয়া শুরু করছে। আস্তে আস্তে সবাই খাবে ইনশাল্লাহ। ভালো ভালো